আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে দান দলিল বা আপনার দান দলিলের কীভাবে আপনি রেজিস্ট্রেশন কাজটা দেখবেন অনলাইনের মাধ্যমে, বা দান দলিলটার করতে কত টাকা খরচ হবে সরকার কর্তৃকভাবে দেওয়া আছে, এইটা আজকে দেখব। চলুন তাহলে দেখে নিচ্ছি আমাদের মূল প্রসেসটি। তাহলে প্রথমেই আপনারা প্লে স্টোর যাবেন, প্লে স্টোরে গিয়ে জাস্ট দলিল সেবা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। একটি কাজ, আপনাদের আর কোনো কাজ নেই। তো জাস্ট আমি সময় বাঁচানোর জন্য দলিল সেবা অ্যাপটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো একটু লোডিং হতে সময় নেবে। একটু যদি স্ক্রল করে আসি তাহলে তথ্য সেবার নিচে 3 নম্বর অপশনে আছে দলিল পরিচিতি ও ফিসের হার। এখানে চাপ দিয়ে ফিজের হারে চাপ দিব। এখান থেকে দেখেন দানপত্র, দলিল, রেজিস্ট্রেশন, ফিজ, এইখানে একটা চাপ দিব। জাস্ট কোনো কাজ নেই আর। দানপত্র, দলিল, রেজিস্ট্রেশন, ফিজ, রেজিস্ট্রেশন ফি, আমি একটু আপনাকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি বা পরামর্শ মানে আর কি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। দলিল রেজিস্ট্রেশন ফি, দলিলের লিখিত মোট মূল্যের 1% টাকা, স্ট্যাম্প শুল্ক দলিলের লিখিত মোট মূল্যের 1.5% টাকা, স্থায়ী সরকার কর দলিলের লিখিত মোট মূল্যের, মানে ধরুন আপনার যদি 30,000 টাকা হয় সেটা থেকে ধরেন 3% আসবে। 3% কত আসবে সেটা আপনি বের করেন, বা 1 লাখ টাকা থেকে 3% কত আসবে সেটা টাকা। তবে সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড উপজেলা নয় এর অধীন সম্পত্তি হলে দলিলের লিখিত মোট মূল্যের 2%, মানে বিষয়টা বুঝতে পারছি। ক্যান্টনমেন্ট পৌরসভা উল্লেখ করা আছে এবং উপজেলাধীন নয় সেটাও উল্লেখ করা আছে, মানে কিসের উপর সম্পত্তিটা কিসের অধীন। উৎসের কর এখানে নেই, উৎসের কর আবারও নেই, এবং মানে বিভিন্ন ধারায় থাকে সেইটা বোঝাইছে। মূল্যের সংযোজন, ভ্যাট প্রযোজ্য নয়, ভ্যাট একদমই প্রযোজ্য নয়। তো ই ফি মাত্র 100 টাকা, এন ফি প্রতি 300 শব্দ বিশিষ্ট। এটা তো আমরা জানি হয়তোবা, যারা আর কি দলিল করি বা যারা আর কি এটার সঙ্গে জড়িত আছে তারা হয়তোবা জানে। প্রতি 300 শব্দতে আর কি 24 টাকা হবে দানপত্রের ক্ষেত্রে। এন ফি নকল বিশদগণের পারিশ্রমিক, মানে যারা আছে পারিশ্রমিক, সেটা 300 শব্দের মধ্যে মাত্র 36 টাকা আপনাকে দিতে হবে। সেই অনুযায়ী কত পৃষ্ঠা হয় উপরে 10, 20, 30, 40 যেটা হয় সেটার উপর আমার। হলফনামা হচ্ছে 300 টাকা। নন জুডিশিয়াল স্ট্যাম্পে 300 টাকা একটা স্ট্যাম্প, মানে যদি আপনি 10 পৃষ্ঠার স্ট্যাম্প তো নিতেই হবে, এটা তো জানেন স্ট্যাম্প তো খুব একটা দরকারি জিনিস। তো সেই ক্ষেত্রে হলফনামা প্রিন্ট করে দলিলের সাথে যুক্ত করতে হবে। কোর্ট ফি, সম্পত্তি হস্তান্তর, এনটি নোটিশের আবেদনপত্রের 10 টাকা মূল্যের কোর্ট ফি সংযুক্ত করতে হবে। 10 টাকা মূল্যেরও একটা কোর্ট ফি আপনাকে করতে হবে, সংযুক্ত করতে হবে। ফিজের পদ্ধতি, দলিল রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় ফিসাদি স্থানীয় মানে সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারেন। সোনালী ব্যাংক শাখার মাধ্যমে দিতে হবে, যেখানে আপনি দেন না কেন এটা সোনালী ব্যাংকের মাধ্যমেই। রেজিস্ট্রেশন ফি, ই ফি, এন ফি একসাথে একটি পে অর্ডারের মাধ্যমে এত নম্বর কোড জমা প্রদান করতে হবে। কারণ এই কোডটা আমি বললাম না কারণ সময়টা বেশি লাগবে, আপনারা তো দেখতেইছেন। তো মূল বিষয় এটাই ছিল, আর কিছু নেই এখানে। কিছু নিয়ম আছে, কিছু আইন আছে, কত সালে কার্যকর হয়েছে, কিভাবে ধারা হয়েছে, কিছু আদেশ আছে, এখানে আপনারা দেখে নেবেন প্লিজ। তো আজকের ভিডিওটা এখানে থাকবে, আর আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন। তো আশা করি ভালো আছে, আপনাদের সমস্যাগুলো তখন আমরা বুঝতে পারবো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।